দাড়ি রাখবেন তো? ও যুবকেরা, দাড়ি রাখবেন তো? আজকে সমাজে দেখা যায় যার অর্থ বেশি রয়েছেন, টাকা বেশি রয়েছেন, সম্পদ বেশি রয়েছেন, প্রাচুর্য যার বেশি রয়েছে, বংশ যার বড়, তার সাথে দুস্তাগি করে, তার সাথে বন্ধুত্ব করে, প্রেম করে, মহব্বত করে, এটা আল্লাহর নবী বলেন নাই। আল্লাহর হাবিব বলেন, আল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগদু ফিল্লাহ, আল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগদু ফিল্লাহ। কাউকে ভালোবাসো, কাউকে ভালোবাসো আল্লাহর জন্য, কাউকে ঘৃণাও করো আল্লাহর জন্য। আল্লাহু আকবার বলেন। সূরা আহজাবের 21 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, ও বান্দারা, আমি আল্লাহ তোমাদের জন্য রেখেছি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে তোমাদের জন্য রেখেছি সর্বোত্তম আদর্শ। সুবহানাল্লাহ বলেন। সর্বোত্তম আদর্শ। ও আমার দক্ষিণ মহালক্ষ্মী পাড়ার ভাইয়েরা, আমার ব্রাহ্মণ পাড়ার ভাইয়েরা, কুমিল্লার ভাইয়েরা, গভীর মনোযোগ। আল্লাহ বলে, আমার রসুলকে অনুসরণ করো, অনুকরণ করো। আর বান্দা কি করে? বান্দা যুবকেরা মেসির মতো চুল রাখে, ঠিক কিনা বলেন? মেসির মতো চুল রাখে, রোনাল্ডোর মতো চুল রাখে, শাহরুখ খানের মতো ফাং করে, ফ্যাশন করে। নাউজুবিল্লাহ বলতেন না? আরে যুবক, তুমি কাকে অনুসরণ করবা, কাকে ফলো করবা? নবীজিকে ফলো করতে হবে। নবীজি কিভাবে সালাম দিয়েছেন, নবীজি কিভাবে ওঠা বসা করেছেন, নবীজি কিভাবে মসজিদের মধ্যে প্রবেশ করতেন, কিভাবে নবীজি মসজিদ থেকে বের হতেন, কিভাবে নবীজি বাসার মধ্যে প্রবেশ করতেন, ঘরের মধ্যে কিভাবে প্রবেশ করতেন, আবার ঘর থেকে কিভাবে বের হতেন। নবীজি বড়দেরকে কি করতেন? সালাম দিতেন, আবার ছোটদেরকেও সালাম দিতেন। ও আমার ভাইয়েরা, বাবারা, আপনারা বলুন, দাড়ি রাখা কার সুন্নত? সবাই বলুন, কার সুন্নত? বাবরি চুল রাখা কার সুন্নত? সালাম দেওয়া কার সুন্নত? মেসওয়াক করা কার সুন্নত? আমার ভাইয়েরা, বাবারা, এই সুন্নত সমাজ থেকে উঠে যাচ্ছে বিদায়। আস্তে সমাজে অধপতন, খুন খারাপি বেড়ে গেছে, রাহাজানি চুরি ডাকাতি বেড়ে গেছে, জিনা বেবিচার বেড়ে গেছে। আমার ভাইয়েরা, নবীজির সুন্নতকে ভালোবাসুন। এটা আমি মুফতি কামাল হুসাইন আল কাদরি বলছি না, কেন ধরে বলি? ও ভাই, আল্লাহর নবী বাইহাকি শরীফের হাদিস, নবীজির সাহাবী হযরতে সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد امتي فله اجر 100 شهيد رواه البيهقي। আল্লাহু আকবার বলেন, জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, নবীজির সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী আমার ইরশাদ করেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু 100 শাহিদিন। আমার ভাইরা, নবী আমার বলেন, ফিতনা ফাসাদের জমানায় গভীর মনোযোগ খেয়াল করেন। নবীজি বলেন, আমার উম্মতের ফিতনা ফাসাদের জমানায় যারা আমি নবীর সুন্নতকে আঁকড়িয়ে ধরবে, ফালাহু আজরু 100 শাহিদিন। উম্মতের ফিতনা ফাসাদের জমানায় যারা আমি নবীর একটা সুন্নতকে বাস্তবায়ন করবে, সে 100 শহীদের মর্যাদা লাভ করবে। বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলি ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলেন, আমার উম্মতের ফিতনা ফাসাদের জমানায় যারা আমি নবীর একটা সুন্নতকে বাস্তবায়ন করবেন, আঁকড়িয়ে ধরবেন, ওই উম্মতটা 100 শহীদের মর্যাদা লাভ করবে। যদি বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ও আমার মহালক্ষ্মী পাড়ার ভাইয়েরা, নবীজি আমার বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। তিরমিজি শরীফের হাদিস। আমার ভাইরা, নবীজি বলেন, আনাস, ও
বেটা আনাস, তুমি কি পারবে? তুমি কি পারবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমার অন্তরে কোনো হিংসা রাখবে না, কোনো অহংকার থাকবে না, হিংসা থাকবে না, পারবে? হযরতে আনাস বলে, হুজুর আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অহংকার করব না, হিংসা করব না, তাকাব্বুরি করব না। আমার ভাইরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি তুমি অহংকার না করো, হিংসা না করো, এটা আমি নবীর সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। আমি নবীর সুন্নাত। অহংকার করো না, হিংসা করো না, ফখর করিও না। আল্লাহ বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা। জোরে বলেন, হুকুম কার? হুকুম কার? আল্লাহ বলে, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনে অহংকার করে চলিও না, গর্ব করিও চলো না। আমার ভাইয়েরা, বাবারা, ওই মুসা নবীর সময় কাফের ফেরাউন না, ওই কাফের ফেরাউন অহংকার করে চলতো, নমরুদ অহংকার করে চলতো। ওই ফেরাউনে বলতো, ফাকালাম আনা রব্বুকুমুল আলাম, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম বড় খোদা। নাউজুবিল্লাহ বলেন। ফেরাউনে বলে বড় খোদা, নাউজুবিল্লাহ কোন না। ফেরাউনে বলে বড় খোদা। আমার ভাইয়েরা, বাবারা, যারা অহংকার করে আল্লাহ তাদেরকে দেখতে পারে না, হিংসা করলে দেখতে পারে না, গীবত গাইলে দেখতে পারে না। আপনাদের ছেলের মতো, কারো ভাইয়ের মতো, কারো নাতির মতো অনুরোধ করে বলি, অহংকার করেন না, হিংসা করেন না। নবী আমার বলেন, যারা আমার সুন্নতকে ভালোবাসে সেজন্য আমাকে ভালোবাসে, আর যে ব্যক্তি আমাকে ভালোবাসে সে আমার সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, গভীর মনোযোগ। নবীজি বলে, আনাস, যদি তুমি অহংকার না করো, হিংসা না করো, তাকাব্বুরি না করো, এটা আমি নবীর সুন্নাত, পারবে? পারবে? সাহাবী বলে, হুজুর পারবো। খাদিমুর রাসূল, যিনি 10 বছর নবীজির খেদমত করেছেন, উপাধি হলো খাদিমুর রাসূল, রাসূলের খাদেম। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, বাবারা, নবীজি বলেন, যারা আমাকে, আমার সুন্নতকে ভালোবাসে সে যেন আমি নবীকে ভালোবাসে, আর যারা আমি নবীর সুন্নতকে ভালোবাসলো, আমি নবীর সুন্নতকে ভালোবাসে, সে আমার সাথে কানা মাইয়া ফিল জান্নাহ, সে ব্যক্তি আমার সাথে জান্নাতে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। জোরে বলে আল্লাহু আকবার। দাড়ি রাখবেন তো? ও যুবকেরা, দাড়ি রাখবেন তো? আজকে সমাজে দেখা যায়, যার অর্থ বেশি রয়েছেন, টাকা বেশি রয়েছেন, সম্পদ বেশি রয়েছেন, প্রাচুর্য যার বেশি রয়েছে, বংশ যার বড়, তার সাথে দুস্তাগি করে, তার সাথে বন্ধুত্ব করে, প্রেম করে, মহব্বত করে, এটা আল্লাহর নবী বলেন নাই। আল্লাহর হাবিব বলেন, আল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগদু ফিল্লাহ, আল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগদু ফিল্লাহ। কাউকে ভালোবাসো, কাউকে ভালোবাসো আল্লাহর জন্য, কাউকে ঘৃণাও করো আল্লাহর জন্য। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, বাবারা, এখন একটু খেয়াল করেন, সমাজের মধ্যে ইতিম আছে কি না? যাদের বাবা নাই, যাদের বাবা নাই, বাল্যকালে যাদের বাবা মারা গেছে, আজকে হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আমার ভাইয়েরা মুসলিম উদ্দিন রহমাতুল্লাহ আলাইহির স্মরণে যাদের বাবা মারা যায়, যারা ইতিম, তারা অনাথ, তারা ইতিম। আল্লাহ বলে, ইতিমদেরকে ধমক দিও না, ধাক্কা দিও না। ও আমার ভাইয়েরা, বাবারা, একবার যদি কোনো ইতিম কাঁদে, খেয়াল করেন, এটা বলে শেষ করে দিচ্ছি, কোনো ইতিম যদি কান্না করে, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয়। আমার আল্লাহ বলে, ফেরেশতারা রে, এই ইতিমটা কান্না করতেছে কেন? ও ফেরেশতারা, এই ইতিম বাচ্চা কান্না করে কেন? তাকে কে কাঁদিয়েছে? আল্লাহু আকবার। এই ইতিম কান্না করতেছে কেন? ও আমার ফেরেশতারা, কি হয়েছে? তাকে কে কাঁদালো? ফেরেশতারা বলে, আল্লাহ আমরা জানি না, আপনি ভালো জানেন। ইতিমদারে কে কাঁদাইলো আমরা জানি না, আপনি ভালো জানেন। আমার আল্লাহ বলে, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, তার বাবাকে আমি আল্লাহ দাফন করেছি, তার বাবাকে আমি আল্লাহ নিয়ে গিয়েছি, আলমে বারজুকের মধ্যে তার বাবা আছে। যদি কোনো ব্যক্তি
ব্যক্তি ইতিমদারে কান্না থামায়া দে, ও আমার মহালক্ষ্মী পাড়ার বাইরে বাবারা, যদি কোনো ব্যক্তি ইতিমের কান্না থামায়া দে, ইতিমের মাথায় হাত বোলায় দে, ইতিমরে কান্না থামায়া দে, সন্তুষ্ট করে ইতিমদারে কাল হাসরের ময়দানে আমি আল্লাহ তারে সন্তুষ্ট করব। সুবহানাল্লাহ, জোরে বলি আল্লাহু আকবার। নবী আমার বলে কোন ইতিমের মাথায় যদি হাত বোলাইয়া দে, সুবহানাল্লাহ বলেন, যদি কোন ইতিমের মাথায় হাত বোলাইয়া দে বাবারে, নবীর সুন্নতটা দেখেন কেমন, ইতিমের মাথার মধ্যে যতগুলো চুল থাকবে ততগুলো নেক হবে। জোরে বলে সুবহানাল্লাহ, জোরে বলে আল্লাহু আকবার। সেই জন্য ইতিমদেরকে ধাক্কা দিয়েন না, দমক দিয়েন না, ইতিমদের মাল সম্পদ আত্মসাৎ করেন না, ইতিমদের পক্ষে থাকবেন, আল্লাহ রসুল আপনাদের পক্ষে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বলে আমার আলোচনা শেষ করছি। যাক, এক এক ফুলের এক এক গ্রান। আমি বেজোরা কোরের পার আলমদিনা জামে মসজিদে জুম্মা পড়াই। ইনশাল্লাহ মিনহাজ ভাইয়ের এলাকা, মোহাব্বতের এলাকা, আমার ভাইজানের সাথে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করি। ইনশাল্লাহ 29 তারিখে আমার মসজিদের মাঠে আলোচনা হবে, আপনাদেরকে দাওয়াত করা হলো। আমার জন্য আপনারা দোয়া করবেন। এই বলে আমার অগুছানো সংক্ষিপ্ত আলোচনা আমি মুফতি কামাল হোসেন আল কাদরি শেষ করলাম। ও আখিরি দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যদি কোনো সময় দেখা হয় অন্য জায়গায় ইনশাআল্লাহ কোরআন ও সুন্নাহর আলোকে বয়ান হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।